শ্রীলঙ্কা এবং পাকিস্তানকে পরপর 2টি সিরিজ হারিয়ে দারুণ ছন্দে রয়েছেন বাংলাদেশি ক্রিকেটাররা। এদিকে সামনে সেপ্টেম্বরের 9 তারিখ পর্দা উঠতে যাচ্ছে 2025 এশিয়া কাপের। এশিয়া কাপে টাইগার ক্রিকেটাররা এই ছন্দ ধরে রাখবে, বাংলাদেশ ক্রিকেট ভক্তদের প্রত্যাশা যে এমনটাই। পরপর অনেকগুলো সিরিজ খেলে ক্লান্ত ক্রিকেটাররা দীর্ঘ ব্যস্ততার পর পরিবারের সাথে কাটাচ্ছেন অলস্য সময়। অনেকেই আবার পরিবারের সাথে সময় কাটাতে পাড়ি জমিয়েছেন বিদেশেও। তবে এশিয়া কাপ শুরুর আগে বাংলাদেশ ক্রিকেটের সামনে এখন রয়েছে এক বড় চ্যালেঞ্জ। এশিয়া কাপ শুরু হতে বাকি আর 1.5 মাস, কিন্তু এই 1.5 মাসে বাংলাদেশের নেই আর একটিও ম্যাচ। ভারত বাংলাদেশে আসবে না সরাসরি জানিয়ে দেওয়ার পর আগস্টে হতে যাওয়া ভারত বাংলাদেশ সিরিজ স্থগিত হয়ে যাওয়ায় এশিয়া কাপের আগে টাইগারদের নেই আর কোনো খেলা। এত দীর্ঘ সময় আন্তর্জাতিক ক্রিকেটের প্রতিযোগিতা থেকে বাহিরে থাকলে যেমন ঘাটতি পড়তে পারে কনফিডেন্সে, একই সাথে পারফরমেন্স এবং টিম প্ল্যানেও দেখা দিতে পারে দুর্বলতা। অন্যদিকে এশিয়া কাপের সূচি প্রকাশিত হওয়ার পর জানা গেছে এশিয়া কাপের ডেথ গ্রুপে পড়েছে বাংলাদেশের নাম। একই গ্রুপে রয়েছে আফগানিস্তান, শ্রীলঙ্কার মতো শক্তিশালী টি-20 দল। তাই এমন শক্তিশালী প্রতিযোগিতায় কোনোভাবেই পিছিয়ে থাকতে চাইবে না টিম টাইগার্স। সবকিছু মাথায় রেখেই বিসিবি ভাবছে যে করেই হোক যাতে আগস্টে বাংলাদেশের সাথে যে কোনো দলের টি-20 সিরিজ আয়োজন করা যায়। অন্যদিকে আগস্টে ব্যস্ত সূচি রয়েছে ক্রিকেটের সমস্ত পরাশক্তি দলগুলোর। পাকিস্তান, আফগানিস্তান, সাউথ আফ্রিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড সহ আরো সবারই রয়েছে আগস্টে ব্যস্ত সময়। তাই শক্তিশালী দলগুলোর বিপক্ষে সিরিজ আয়োজনে ব্যর্থ হলে নেপাল কিংবা আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ আয়োজন করতে পারে বিসিবি, এমনটাই জানিয়েছেন বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম। সবকিছু ঠিকঠাক থাকলে কিছুদিনের মধ্যেই প্রকাশ করা হতে পারে ম্যাচের সূচি। তখনই জানা যাবে প্রতিপক্ষ দল কে হবে, ম্যাচই বা কাদের বিপক্ষে হবে, এবং দলে থাকতে পারে যে সমস্ত প্লেয়ার তাদের নামও প্রকাশ করা হবে খুব অতি দ্রুতই। জানতে চোখ রাখুন। খেলাধুলা বিষয়ক যে কোনো আপডেট তথ্য জানতে চোখ রাখুন স্পোর্টস 24 এর পর্দায়। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।